বিটকয়েনে ডেইলি ক্যান্ডেল চার্টে দেখতে পাচ্ছেন বিটকয়েনের $94,000 যে রেজিস্ট্যান্স লেভেল ছিল ওইটা অফিসিয়ালি ব্রেক করে বিটকয়েন কিন্তু রাইট নাও প্রায় $97,200 আশেপাশে রেঞ্জিং করতেছে এবং যেখানে টানা 2 মাস যাবত আমরা বিটকয়েনকে একটা রেঞ্জের ভিতরে দেখেছি যেটা হচ্ছে 94,000 থেকে শুরু করে 85 কিংবা $80,000 পর্যন্ত বিটকয়েন জাস্ট রেঞ্জিং করেছে, ওইটা জাস্ট অফিসিয়ালি আমরা এখন ব্রেক হতে দেখছি। সো আলটিমেটলি এখান থেকে নেক্সট বিটকয়েন 1,60,000 নাকি এখান থেকে বিটকয়েন নেক্সট $1,11,000 পর্যন্ত টাচ করবে, এটাই জাস্ট আজকের ভিডিওতে ক্লিয়ার করার চেষ্টা করবো, যাতে করে আপনি মার্কেটের পুরো মুভমেন্টটা বুঝতে পারেন এবং আপনার কি আসলে এখন কোনো কয়েন বাই করা উচিত কিনা এবং কোন কয়েন বাই করা উচিত খুব ইজিলি কিন্তু বুঝতে পারবেন। সো বুঝতে পারছেন আজকের ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। সো ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, অবশ্যই ভিডিওটা শুরু করার আগে ভিডিওটা লাইক করে দিবেন। আচ্ছা, লাস্ট দুইটা ভিডিওতে ক্লিয়ারলি বলেছি বিটকয়েন যতক্ষণ পর্যন্ত না 95, 96 কিংবা $97,000 রেঞ্জিং না করতেছে ততক্ষণ পর্যন্ত আমরা ক্রিপ্টো মার্কেটের সেন্টিমেন্ট অথবা ক্রিপ্টো ফেয়ার এন্ড গ্রিড ইন্ডেক্সে কখনোই কিন্তু এক্সট্রিমলি ফেয়ার বা ফেয়ারের বাইরে মার্কেটকে যেতেই দেখবো না। বাট আলটিমেটলি কিন্তু এটাই হয়েছে, দেখতে পাচ্ছেন যখনই বিটকয়েন এখান থেকে $94,000 লেভেলটা ব্রেক করেছে তখনই কিন্তু আমরা মার্কেটের সেন্টিমেন্ট চেঞ্জ হতে দেখেছি এবং এই যে চেঞ্জ হয়েছে এটা কিন্তু মার্কেটের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ, কারণ মার্কেট যদি কন্টিনিউয়াসলি ফেয়ার এবং এক্সট্রিমলি ফেয়ার ভিতরে থাকে মার্কেটে কিন্তু তখন ভলিউম থাকে না এবং ভলিউম না থাকলে মার্কেটে আপনি যে পুলব্যাক আশা করতেছেন ওইটা কখনোই আপনি মার্কেটে দেখতে পারবেন না। সো এই জন্য মার্কেট কিন্তু নিউট্রাল বলেন, ফেয়ার বলেন, এক্সট্রিমলি ফেয়ার বলেন, এক্সট্রিমলি গ্রিড বলেন প্রত্যেকটা জায়গায় মার্কেটে কিন্তু যাওয়া উচিত, তাহলে কিন্তু মার্কেটে মুভমেন্ট থাকবে এবং মার্কেটে কিন্তু আমরা পুল ব্যাক দেখতে পারবো, মার্কেটে কিন্তু আমাদের লস আছে লসগুলো কিন্তু রিকভারি হবে। সো এই জন্য কিন্তু মার্কেট এক্সট্রিমলি ফেয়ার এবং ফেয়ার থেকে বের হওয়া খুবই খুবই ইম্পর্টেন্ট। এবং লাস্টে যদি আমরা লক্ষ্য করি, লাস্টে কিন্তু আমরা দেখেছি সিপি ডাটা রিলিজ হয়েছে এবং সিপি ডাটা কিন্তু টোটালি বুলিশ হয়েছে আমাদের জন্য। অর্থাৎ সিপি ডাটা যে বুলিশ নিউজটা আসছে সেটা হচ্ছে কোর সিপিআই মান টু মান 2% এবং এটা কিন্তু টোটালি আমাদের জন্য একটা বুলিশ নিউজ নিয়ে আসছে, যার কারণে আমরা দেখতে পেয়েছি বিটকয়েনের যে স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল ছিল এটা কিন্তু অফিসিয়ালি বিটকয়েন ব্রেক করতে পেরেছে। এবং লাস্টলি গতকালকে দেখতে পেয়েছি আমরা কিন্তু পিপি ডাটা রিলিজ হয়েছে এবং এই পিপি ডাটা কিন্তু টোটালি মার্কেটকে একটা এক্সট্রা বুস্ট দিয়েছে। অর্থাৎ এখান থেকে বিটকয়েন কিন্তু অলমোস্ট প্রায় $97,500 বা $97,600 পর্যন্ত মার্কেট টাচ করে ফেলেছে এবং এটা কিন্তু শুধুমাত্র এই যে পিপি ডাটা আসছে, অর্থাৎ পিপি ডাটা কিন্তু আমরা যে এক্সপেকটেশন করেছি আমাদের এক্সপেকটেশন থেকে কিন্তু বেশি আসছে, অর্থাৎ পিপি ডাটা কিন্তু 3% ইনক্রিজ হয়েছে, যেটা মার্কেটের জন্য টোটালি বুলিশ একটা নিউজ। এবং সবচাইতে ইম্পর্টেন্ট নিউজ হচ্ছে ট্রাম্প যে ট্যারিফ অ্যাড করেছিল এই ট্যারিফগুলো আসলে লিগাল না ইলিগাল এটার উপর ইউএস এর সুপ্রিম কোর্ট কিন্তু একটা রুলিং জারি করার কথা ছিল এবং এখানে কিন্তু একটা ডিসিশন আসার কথা ছিল এবং এটা কিন্তু মার্কেটের জন্য একটা কি পয়েন্ট ছিল। যদি কোনোভাবে ইউএস সুপ্রিম কোর্ট এই যে ট্যারিফ অ্যাড করেছে চায়না বলে অথবা ইন্ডিয়ার উপর যে ট্রেড দিয়েছে 500% পর্যন্ত ট্যারিফ অ্যাড করবে অথবা আদার্স কান্ট্রির উপর যে ট্যারিফ অ্যাড করেছিল এটা যদি ইলিগাল ঘোষণা করতো ইউএস এর সুপ্রিম কোর্ট, সেটা আমাদের ক্রিপ্টো মার্কেটের জন্য টোটাল বুম একটা নিউজ হতো এবং মার্কেটে আমরা হেভি পরিমাণে পাম্প দেখতে পেতাম। বাট সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে রুলিংটা জারি করার কথা ছিল সেটা কিন্তু অফিসিয়ালি এখন হচ্ছে না, অর্থাৎ ইউএস সুপ্রিম কোর্ট বলতেছে তারা এখন এই রুলিংটা জারি করতেছে না এবং এটার উপর কিন্তু আমরা এখন ডিসিশন পাচ্ছি না। সেটা কিন্তু আমাদের জন্য অবশ্যই একটা ডিসঅ্যাপয়েন্টেড হওয়ার বিষয়, কারণ এখানে যেরকমই ডিসিশন আসুক না কেন সেটা কিন্তু আমাদের জন্য ভালো হতো। অর্থাৎ এই যে ট্রাম্প এখানে ট্যারিফ অ্যাড করেছে এটার উপর যদি পজিটিভ নিউজ আসতো সেটা একটা কথা ছিল, বাট এটার উপর যদি নেগেটিভ নিউজ আসতো সেটা তো অবশ্যই আমাদের জন্য খুবই ভালো হতো। সো এখানে কিন্তু এই ডিসিশনটা আসা খুবই গুরুত্বপূর্ণ ছিল এবং সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে ঠিক আছে মার্কেটে এখন ম্যাক্সিমাম পজিটিভ নিউজ, মার্কেটে আপনি যেদিকে যাবেন মার্কেট কিন্তু এখন পজিটিভ ভাইব দিচ্ছে, বাট সবচাইতে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে মার্কেটে যখন রাগপুল হয় বা ম্যানিপুলেশন হয়, মার্কেটে যখন কোনো ওয়ার নিউজ আসে এগুলো কিন্তু মার্কেটের জন্য খুবই ইম্প্যাক্ট ফেলে এবং এই সব সিচুয়েশনে কিন্তু আপনার কোনো কিছু করার থাকে না। সো অবশ্যই এই সব সিচুয়েশন বোঝানো কিন্তু আপনার মার্কেটে আপডেটেড থাকতে হবে, যার কারণে আমরা দেখতে পাচ্ছি রিসেন্টলি কিন্তু ইরান এবং ইউএস এর ভিতরে যে ঝামেলা হচ্ছে এটা কিন্তু আমরা সবাই জানি, কারণ ইরানে কিন্তু একটা হেভি পরিমাণে প্রোটেস্ট হচ্ছে এবং ওটার উপর কিন্তু ইরানের যে গভর্নমেন্ট আছে তারা কিন্তু স্ট্রিক্টলি ওইখানে অ্যাকশন নিচ্ছে এবং অনেক পরিমাণে কিন্তু ওখানে মারা গিয়েছে আমরা কিন্তু এটাও জানি। এবং সবচাইতে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে ইরানে যারা প্রোটেস্ট করতেছিল তাদের মোটামুটি অনেকে কিন্তু অ্যারেস্ট করেছে এবং তাদেরকে কিন্তু বড় লেভেলে পানিশমেন্ট দিতে যাচ্ছে ইরান এবং এমনও ঘোষণা আসছে তাদেরকে টোটালি মৃত্যুদণ্ড দেওয়া হবে। সো এরকম নিউজ আসার পরই কিন্তু ট্রাম্প বসে নাই বা ইউএসএ কিন্তু বসে নাই, ট্রাম্প কিন্তু টোটালি এখানে ওয়ার্নিং দিয়েছে এবং বলেছে যদি প্রোটেস্টদেরকে মারা হয় অথবা এরকম বড় পানিশমেন্ট দেওয়া হয় তাহলে কিন্তু ট্রাম্প এখানে অ্যাকশন নিবে বা আমেরিকা কিন্তু এখানে অ্যাকশন নিবে। এবং আমরা কিন্তু রিসেন্টলি এটাও দেখতে পাচ্ছি আমেরিকা কিন্তু তাদের কাতারে যে মিলিটারি বেস আছে ওইখান থেকে তারা তাদের মিলিটারি ট্রুপস নিচ্ছে এবং তারা কিন্তু এখান থেকে ইরানের যে মিলিটারি আছে তাদের উপর কিন্তু অ্যাকশন নিতে পারে এবং যদি এটা হয়ে যায় তাহলে কিন্তু মার্কেটের জন্য এটা খুবই একটা ব্যাড নিউজ হবে এবং এখানে কিন্তু আমাদের কোনো কিছুই করা থাকবে না। সো অবশ্যই এই দিকে আমাদের আপডেট থাকতে হবে এবং এখান থেকে শুধুমাত্র বাঁচার কিন্তু একটাই অপশন, শুধুমাত্র আপনার ফান্ড ম্যানেজমেন্ট এবং মানি ম্যানেজমেন্ট করে কিন্তু আপনি এখান থেকে বাঁচতে পারবেন। সো বিটকয়েনের 4 ঘন্টা চার্টে আবারও চলে আসছেন এবং দেখতে পাচ্ছেন বিটকয়েন কিন্তু এখান থেকে $98,000 টাচ করার জন্য কিন্তু প্রচুর পরিমাণে ট্রাই করতেছে বা অ্যাপ্রোচ করতেছে এবং রাইট নাও কিন্তু বিটকয়েন প্রায় $97,700 আশেপাশে আছে এবং মার্কেট এখান থেকে
থেকে আসলে কি কন্টিনিউয়াসলি পাম্প করবে নাকি মার্কেটে এখান থেকে কারেকশন আসবে। সো মূলত মার্কেট এখানে যে রেঞ্জে আছে এখান থেকে শুরু করে মার্কেট কিন্তু এখান থেকে 98,400 কিংবা 500 থেকে মার্কেটে কিন্তু সেলিং আসার পসিবিলিটি অনেক অনেক হাই। যার মধ্যে একটা গুরুত্বপূর্ণ কারণ যদি আমরা এখান থেকে বিটকয়েনের লিকুইডেশন হিট ম্যাপে চলে আসি এবং এখান থেকে যদি আমরা উইকলি চার্টে চলে আসি তাহলে দেখতে পাবেন বিটকয়েনে কিন্তু উপরের দিকে তেমন কোনো লিকুইডেশনই নাই, অর্থাৎ বিটকয়েন কিন্তু উপরের দিকে প্রত্যেকটা লিকুইডেশন নিয়ে নিয়েছে এবং আমাদের মতো রিটেলার্স ট্রেডারদেরকে কিন্তু মার্কেট লিকুইডেশন করেছে এবং আমরা দেখতে পাচ্ছি উপরের দিকে লিকুইডেশন মোটামুটি ক্লিয়ার করেছে। এবং যদি নিচের দিকে দেখেন তাহলে দেখতে পাচ্ছি বিটকয়েনে কিন্তু 93,000 কিন্তু মেজর লিকুইডেশন আছে এবং যদি এখান থেকে আরেকটু নিচে দেখি তাহলে কিন্তু বিটকয়েনের অলমোস্ট প্রায় $88,000 পর্যন্ত কিন্তু বিটকয়েনের মেজর লিকুইডেশন আছে। সো মূলত মার্কেটে কিন্তু এখন একটা কারেকশন আসার পসিবিলিটি আছে অনেক বেশি। বাট সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়টা মাথায় রাখতে হবে, মার্কেটে যদি ভলিউম আসে এবং মার্কেটে যে পরিমাণ পজিটিভ নিউজ আছে মার্কেট কিন্তু এখান থেকে যদি ভলিউম এসে পড়ে তাহলে কিন্তু মার্কেট এখান থেকে $1,02,000 বা $1,03,000 পর্যন্ত কিন্তু টাচ করতে পারে। সো অবশ্যই যদিও মার্কেট $1,02,000 বা $3,000 পর্যন্ত টাচ করে তারপরও মার্কেটে সেলিং আসবে। কেন আসবে? মার্কেট কখনো কন্টিনিউয়াসলি পাম্প করে না, মার্কেট কখনো কন্টিনিউয়াসলি ডাম্প করে না। যদি মার্কেট কন্টিনিউয়াসলি পাম্প করে তাহলে অবশ্যই এটা হবে ম্যানিপুলেশন মুভ, অথবা মার্কেট যদি কন্টিনিউয়াস ডাম্প করে সেটা হবে ম্যানিপুলেশন মুভ। সো অবশ্যই মার্কেটকে যদি পাম্প করতে হয় তাহলে কিন্তু অবশ্যই মার্কেট কিন্তু কারেকশন যেতে হবে এবং এটি হবে মার্কেটের জন্য হেলদি কারেকশন বা হেলদি পাম্প। সো অবশ্যই মার্কেটে কারেকশনের প্রয়োজন আছে। এছাড়া যদি আমরা বিটকয়েনের এক্সচেঞ্জ লিকুইডেশন ম্যাপে দেখি এখানে কিন্তু 30 দিনের চার্টে দেখতে পাচ্ছেন বিটকয়েনের কিন্তু এখন লং লিকুইডেশন অনেক বেড়ে গিয়েছে, যেটা কিন্তু এখন প্রায় $16 বিলিয়ন দেখাচ্ছে। বাট অন্যদিকে কিন্তু শর্ট লিকুইডেশন কিন্তু অনেক কমে গিয়েছে, যেটা কিন্তু প্রায় $1.60 বিলিয়ন। সো অবশ্যই মার্কেটে কিন্তু এই বিষয়টা আপনার মাথায় রাখতে হবে। এবং এখান থেকে যদি আমরা বিটকয়েনের ইটিএফ এ চলে আসি দেখতে পাচ্ছেন বিটকয়েনের ইটিএফ এ কিন্তু হেভি অ্যামাউন্টে বিটকয়েন বাই করা হয়েছে। অর্থাৎ আমি কিন্তু বলেছি মার্কেটে ভলিউম আসছে মার্কেট পাম্প করবে অথবা মার্কেট কিন্তু নিচের দিকে যাবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বড় পরিমাণে বিটকয়েন বাই করা হয়েছে, যেটা কিন্তু প্রায় $750 মিলিয়ন। এবং এত পরিমাণে বিটকয়েন বাই করার কারণে কিন্তু মার্কেটে আমরা ভালো লেভেলে পাম্প দেখতে পেয়েছি। এবং যদি আমরা এখান থেকে ইথেরিয়ামে ইটিএফ এ চলে আসি, ইথেরিয়ামে ইটিএফ এ কিন্তু আমরা সেম সিনারিও দেখতে পাচ্ছি। ইথেরিয়ামে ইটিএফ এ কিন্তু মোটামুটি ভালো পরিমাণে বাইং করা হয়েছে, যদিও কিন্তু 12 তারিখে খুব একটা অ্যামাউন্ট বাই করা হয় না। রিসেন্টলি কিন্তু প্রায় $130 মিলিয়ন বাই করা হয়েছে। সো ইথেরিয়ামে অত হেভি পরিমাণে বাই হচ্ছে না, বাট মোটামুটি কিন্তু আমরা অলসের ভিতরে মোটামুটি মুভমেন্ট দেখতে পাচ্ছি। অলসকয়েন কিন্তু 2026 সালের ফার্স্ট কোয়ার্টার এবং সেকেন্ড কোয়ার্টারের ভিতরে ভালো রিটার্ন দিবে, এটা কিন্তু এখন বোঝাচ্ছে। বাট সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে মার্কেটে যে অর নিউজ আছে এটা কিন্তু মাথায় রাখতে হবে, এটা মাথায় রেখে আপনার কিন্তু আগাতে হবে। এবং লাস্টলি আমরা যদি এখান থেকে বিটকয়েনের মান্থলি রিটার্ন চার্টে চলে আসি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 2026 সালের জানুয়ারি মাস কিন্তু প্রায় 11% পজিটিভ রিটার্ন দিয়ে শুরু করেছে, যেটা কিন্তু 2021 সালের বুলনে কিন্তু জানুয়ারি মাসে শুরু হয়েছিল 14.51% দিয়ে। সো বুঝতে পারতেছেন এই মাসে কিন্তু ভালো লেভেল রিটার্ন দিয়েছে। বাট আলটিমেটলি মার্কেটে যদি কারেকশন আসে এটা কিন্তু অবশ্যই কমে যাবে এবং অবশ্যই এটা পজিটিভ ভাবে মার্কেটে শুরু হচ্ছে এবং আমরা এক্সপেক্ট করতেছি 2026 সালের ফার্স্ট কোয়ার্টার এবং সেকেন্ড কোয়ার্টার আমাদের জন্য খুবই ভালো যাবে, যদি না মার্কেটে কোনো আনএক্সপেক্টেড কিছু হয়ে যায়। সো অবশ্যই মার্কেটের অবস্থা আপাতত ভালো, বাট অবশ্যই মার্কেটে যে ট্যারিফ ইস্যু অথবা মার্কেটে যে ওয়ার ইস্যু এই বিষয়গুলো মাথায় রাখবেন, মাথায় রেখে কিন্তু আপনি ট্রেড এক্সিকিউট করবেন। সো আলটিমেটলি তাহলে আপনি মার্কেট থেকে আপনি ম্যাক্সিমাম রিটার্ন বের করতে পারবেন। সো এই ছিল আজকের ভিডিও এবং ভিডিওটা শেষ করার আগে আপনি যদি মার্কেটের ইম্পর্টেন্ট লেভেলগুলো বুঝতে চান, অর্থাৎ মার্কেটে কোনখান থেকে পুল ব্যাক আসবে অথবা মার্কেটে কোনখান থেকে সেলিং আসবে, এই লেভেলগুলো যদি সবার আগে জানতে চান, অর্থাৎ আমি কিন্তু ভিডিও বানানোর আগেই মার্কেটে কোনখান থেকে বাইং আসবে অথবা মার্কেটে কোনখান থেকে সেলিং আসবে এই আপডেটগুলো কিন্তু অবশ্যই আবার ক্রিপ্টো টিপিএসএল চ্যানেলে দিয়ে দিই। অবশ্যই এই আপডেটগুলো জানতে চাইলে ভিডিও ডেসক্রিপশন থেকে অবশ্যই আমাদের ক্রিপ্টো টিপিএসএল চ্যানেলে জয়েন হয়ে নেবেন এবং অবশ্যই যদি ভিডিও নিয়ে কোনো কনফিউশন থাকে বা কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।